মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান যেই জায়গায় মৃত্যুবরণ করেন সেই জায়গা পরিদর্শন করতে আসেন জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি। দেশবাসীর সবারই একটাই দাবি, এই চত্বরটি যেন পাগল হাসান চত্বর নামে পরিচিতি লাভ করে। তারই লক্ষ্যে জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি সেই জায়গাটি পরিদর্শন করতে আসেন এবং এই চত্বরটিকে কিভাবে পাগল হাসান চত্বর হিসেবে নামকরণ করা যায় তারই লক্ষ্যে কিছু কথা বলে যান। এই প্রজন্মের বাংলাদেশের উদীয়মান শিল্পী, যাকে আমরা অল্প কয়েকদিন আগে হারিয়েছি, হাসান, যিনি পাগল হাসান নামে খ্যাত সারা দেশের মানুষের কাছে, তাকে আমরা হারিয়েছি। তিনিও আমাদের সুনামগঞ্জের তথা বাংলাদেশের লোকসঙ্গীতের একজন অনন্য ব্যক্তি হিসাবে, একজন উদীয়মান সংস্কৃতি কর্মী হিসাবে তিনি তার নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, আমরা ইতিমধ্যে এই বিষয়গুলি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি। আগামী 2 তারিখ থেকে মহান জাতীয় সংসদের অধিবেশন, এই অধিবেশনে এই ব্রিজটির নামকরণ অনেক দিনের মানুষের দাবি, দূরবীন শাহের নামে এই ব্রিজটি নামকরণের কারণ, দূরবীন শাহ বঙ্গবন্ধুর মঞ্চে তিনি গান গাইতেন। দূরবীন শাহ সেই স্বাধীনতার সময়ে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এই অঞ্চলে তিনি কাজ করেছেন এবং অধিবেশনের সময়ে আমি কথা বলবো, আমি চাইব আমার এই দুইজন গুণী শিল্পী, যে দুইজনের নাম ছাত্রবাসীর, দেশবাসীর অন্তরে রয়েছে, তাদের নামকরণ যাতে এই ব্রিজ এবং এই চত্বরের নামে। উপজেলার তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সহমত প্রকাশ করছেন যাতে এই চত্বরটা পাগল হাসানের নামে নামকরণ করা হয়। এই জন্য মানুষজন বলা বলি করতে, সামাজিক যোগাযোগ মানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছেন যাতে এই চত্বরটি